হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা মাছ আর পালং শাকের রান্না করব। তো আমি এখানে ৮ পিস হবে মাছ নিয়েছি। তো মাছগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে এই যে পালং শাক নিয়েছি একটা। তো এই পালং শাক দিয়ে মাছ রান্না করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আর দিলাম লবণ। তো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, যে এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে আসছে। তো আমি এই সময় রসুন দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো রসুন দিয়েছি। রসুনটা দিয়েও আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। 1/2 চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন এরকম শুকিয়ে আসবে, তো এই সময় আমি মাছগুলোকে তুলে নিব। তেল মশলা কিছু ব্যবহার করতে হবে না, এই তেলের মধ্যেই আমার হয়ে যাবে। তো আমি এখানে এখন পালং শাকগুলো দিয়ে দিয়েছি। তো পালং শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি শাকের জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। শাকগুলোকে ভালোভাবে নেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। জালটা এই সময় আপনারা মিডিয়ামে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিই। এখানে এরকম পরিমাণে ঝোল রাখবো। তো আমি এখন এরকম পানি দিয়ে দিলাম। পানিতে আমার বলক চলে আসছে, ফুটে উঠেছে। তো এই সময় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে পালং শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয়ে থাকে। আমি প্রায় সময় এভাবে শাক দিয়ে মাছ রান্না করি। আমার বাসার সবাই খুবই পছন্দ করে এবং খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। এতে দেখা যায় মাছও খাওয়া হচ্ছে আমাদের, পাশাপাশি শাকও খাওয়া হয়ে যাচ্ছে। তো এই ঝোলটাকে আমি এখন ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। 4টা কাঁচামরিচ এমনি দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি এরকমই ঝোল রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু টেনে যাবে। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। তো দেখেন, দেখে কতটা লোভনীয় লাগতেছে। এটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। পালং শাক দিয়ে আমি রুই মাছ রান্না করেছি। কত সহজে আর ঝটপটভাবে রান্না করা যায়। আপনারা একবার হলেও পালং শাক দিয়ে মাছ রান্না করে দেখবেন। আর মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।